তুমি হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিলে? মানে আমি তো ভেবেছিলাম ওই কাগজে আমার নামই থাকবে না। তুমি একটা বুদ্ধু, সেজন্যই এমনটা ভেবেছো। জীবনের খুব ছোট্ট একটা সময় থাকে রোমান্টিকতায় মোড়ানো, আর বাকি সব সময়টুকুই হচ্ছে কঠিন বাস্তবতা। খুব অল্প সময় আমি জীবনের এই রূপটা দেখে ফেলেছি, সেজন্যই রিস্ক নিতে চাইনি। কিন্তু শাহেদ তোমার জন্য, মানে শাহেদের সাথে তোমার... রাখো তো সব কথা, এখন আমাদের ফিউচার নিয়ে ভাবতে হবে। সামনে কত কাজ, ক্যারিয়ার, জীবন, সংসার। আমি এখন এইসব নিয়ে চিন্তা করতে চাই। অন্য কিছু চিন্তা করে আমি আমার সময় নষ্ট করতে চাই না। সত্যি? সত্যি? লাভ না? বলো বলো না। সরি, হ্যাঁ রিয়েলি সরি। সরি, আমি খেয়াল করিনি। ব্যথা লেগেছে আপনার? সরি, হ্যাঁ আমি না দেখতে পাইনি, আমি একদমই খেয়াল করিনি। আপনার ব্যথা লাগেনি তো না? হ্যালো, আপনার কি কোনো সমস্যা? কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ আপনার মাঝে ন্যূনতম সৌজন্যতা বোধ, ভদ্রতা বলতে কিচ্ছু নেই। ভুলটা তো শুধু আমার একার ছিল না, আপনি তো একবারও আমাকে... সরি, আমি আসলে আপনাকে দেখিনি। দেখলে এমনটা হতো না। আসলে আমার মনটা খুব খারাপ। মানে আমার জীবনে একটা এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে যেটা আমি... আপনার জীবনের অপ্রত্যাশিত ঘটনার ধারা বিবরণী শোনার আমার একদম ইচ্ছে নেই। আচ্ছা, মানুষের জীবনে কত ধরনের কত রকমের ঘটনাই তো ঘটে, কখনো ব্যক্তিগত জীবনে, কখনো ক্যারিয়ারে। তাই বলে কি হাল ছেড়ে দিতে হবে নাকি? শুনুন, যারা হাল ছেড়ে দেয় তারা একটা অসম্পূর্ণ মানুষ। আপনি আপনি আসলে কিছুই জানেন না। আমি আমার জীবনটা নিয়ে যেভাবে চিন্তা করেছিলাম তার কিছুই... হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল যে সব কিছু ওলট পালট হয়ে গেল। মানে মানুষের জীবনে কখনোই সব কিছু প্ল্যান মাফিক ইচ্ছে মতো হয় না, আর হয় না বলেই জীবনটা এত সুন্দর। কারা প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে জয়ী হয় জানেন? যারা সম্পূর্ণ মানুষ। আর আমরাই পৃথিবীতে এসেছি সম্পূর্ণ মানুষ হওয়ার জন্য। শুনুন, আপনার পরিচয়? আমি একজন সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করছি। আমার একটা চাকরির খুব প্রয়োজন, চাকরি খুঁজে বের হয়েছি।